রসুল আরবির দেহ মুবারকের এক একটি অংশ ছিল এক একটি নূরের টুকরা। নুরানি দেহ মুবারক ছিলেন রসুল আরবির, যার দেহ মুবারকের ছায়া চন্দ্রের আলোতে রাতের বেলা, সূর্যের আলোতে দিনের বেলা জমিনের মধ্যে পড়ে নাই। বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেহের ছায়া চিনি, যে মোল্লা মৌলবী বলে নবী আমার মতোই, তাদের দেহের ছায়া চিনি, আছে কিনা? তাই সৃষ্টি জগতে আমাদের নবীর মতো কেউ নাকি আছে? আমাদের নবীর মতো সৃষ্টি জগতে কেউ নাই। রসুলে পাকের প্রস্রাব সেটাও ছিল মুবারক, ঠিক কিনা? রসুলে পাকের পায়খানা ছিল মুবারক। কেউ যদি হ্যাংকার করে এই কথা বলে যে ওনার পায়খানা আবার মুবারক কেন, পায়খানা তো পায়খানা, ওই সাথে সাথে সে কাফের হয়ে যাবে। কি হবে বলেন? নবী পাক জুতা মুবারক পায়ে পড়তেন। জুতা আমরাও পরি, যদি শুধুমাত্র এই কথা বলা হয় আমরা পরি জুতা, নবীও পরে। জুতা আবার বেশ কম কি ঈমান, কারণ নবী পাকের জুতার সাথে নাম বলতে গিয়ে বলতে হবে জুতা মুবারক। যিনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জুতা মুবারক পায়ে দিয়েছেন। জুতা মুবারকের মধ্যে জমিনের ধুলি লেগেছে, সেই ধুলি মুবারক, ঠিক কিনা? শুধু মুবারক না, আল্লাহর সৃষ্টি পুত পবিত্র আরশের চাইতে দামি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের জুতা মুবারকের ধুলি মুবারক আল্লাহ রাব্বুল আলামিনের আরশের চাইতে দামি। সেটার প্রমাণ আমার আল্লাহ দিয়েছেন। রসুল আরবি মেরাজ শরীফে যাওয়ার পথে আল্লাহর আরশে রসুলের জুতা মুবারকের ধুলি মুবারক গায়ে মেখেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এমন নবীর আগমন পৃথিবীর জমিনে, যে নবীর সৃষ্টি জগতে মেসাল নাই, যে নবীর তুলনা সৃষ্টি জগতে নাই, ওই নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনকে যারা পরিপূর্ণভাবে ভালোবাসে তাদেরকে আল্লাহ তাআলা ওলি বানাইয়া দেয়। কি বানায়? ওলি বানাইয়া দেয়। আর এমন একজন ওলির স্মরণে আজকের এই মাহফিল, যিনি ওলি কুলের বাদশাহ, ওলি কুলের শিরোমণি, ঠিক কিনা? যিনি ওলি কুলের শিরোমণি, এমন একজন ওলি আল্লাহ ছিলেন হুজুর গাউসুল আজম দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী। দেখা গেছে হুজুরকে অনেকেই পরীক্ষা নিরীক্ষা করেছেন। একদিন আল্লাহর ওলি হযরতে গাউসুল আজম দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী জামে মনসুর নামক একটা মসজিদে হুজুর নামাজ পড়তে গেছেন। জামে মনসুর মসজিদে হুজুর যখন নামাজ পড়তে গেলেন, নামাজের মধ্যে হুজুর দাঁড়াইলেন। গাউসুল আজম দস্তগীর বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী নামাজের মধ্যেই দাঁড়িয়েছেন। নামাজে দাঁড়িয়ে সূরা কেরাত পড়তে শুরু করে দিলেন। সূরা কেরাত যখন পড়তে শুরু করে দিলেন, এমন সময় তাকাইয়া দেখে রে হুজুরের সেজদার জায়গার মধ্যে বিরাট বড় একটা সাপ ফনা ধরে দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? সাপ। বিরাট বড় সর্প দাঁড়িয়ে আছে সেজদার জায়গার মধ্যে।
যদি আমরা নামাজে দাঁড়াই সেজদার জায়গায় সর্প থাকলে নামাজ পড়বো নামাজ সইরা মসজিদে থাকলে মসজিদের বেড়াম গেলাম। আর যদি সর্প যদি নাও থাকে সামনে, নামাজেরত অবস্থায় কেউ যদি বাহিরে বলে যে মসজিদে একটা সাপ দেখছিলাম, তখন নামাজ পড়ব? হুজুর গৌসুল আজম দস্তগিরি বাবা আব্দুল কাদের জিলানী নামাজ পড়তেছেন, সেজদার জায়গার মধ্যে সর্প, জিহ্বা বের করে করে ফনা ধরি দাঁড়িয়ে আছেন আল্লাহর ওলি হুজুর গৌসুল আজম দস্তগিরি বাবা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজি সূরা কিরাত পড়তেছেন। সূরা কিরাত পড়ে রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পরে হুজুর সামি আল্লাহু লিমান হামিদা বলে আল্লাহু আকবার বলে সেজদায় গিয়েছেন। যে জায়গায় সেজদা দিবেন সেই জায়গার মধ্যে সর্প বসা আল্লাহর ওলি হুজুর গৌসুল আজম দস্তগিরি বাবা আব্দুল কাদের জিলানী হাত দিয়ে সর্পটারে সরাইয়া, সেজদা তো দেয়া লাগবে, সর্পটারে সরাইয়া হুজুর এই জায়গাতেই সেজদা দিলেন। সুবহানাল্লাহ বাদ দিয়া কইবেন? আমার কথা কি বোঝা যায় না? আশ্চর্য কথা শুনলে সুবহানাল্লাহ হুজুরে বলে দিতে হয় না, এমনিই তো আসার কথা। কি বলেন? হুজুর সর্প সরাইয়া সেজদা দিলেন। সেজদা দিয়ে এক রাকাত নামাজ পড়ে দাঁড়াইলেন। আল্লাহর ওলি হযরতে গৌসুল আজম দস্তগিরি বাবা আব্দুল কাদের জিলানী নামাজ পড়তেছেন, সর্বটা ঠিকই দাঁড়িয়ে আছে। যখন হুজুর নামাজ শেষ করবে, মানে রাকাতগুলি পরিপূর্ণ করে বৈঠকের মধ্যে বসছেন, ওই সময় দেখে ওই সর্পটা বেবে হুজুরের হাঁটু দিয়ে উঠছে। হাঁটু দিয়ে ওইটা দেহের মধ্যে উঠে গলার মধ্যে ফেসাইতেছে। নামাজ ভাঙ্গে দৌড় মারছে, চিৎকার মারছে, খেয়াল আইল রে আমারে, বলছে কিছু। সর্প গলার মধ্যে পিছি মাথার উপরি দিয়ে সর্পিনী মাথা দিয়ে বসে রয়েছে। আল্লাহর ওলি হুজুর গৌসুল আজম দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী নামাজ পড়লেন, তাশাহুদ পড়লেন, দরুদ শরীফ পড়লেন, দয়মা সূরা পড়লেন, ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন। ফিরানোর পরে দেখে রে কোনো কিছুই নাই। হুজুরে নামাজ শেষ করলেন, সর্প আর দেখতে পাইলেন না। পরবর্তী দিন হুজুর জামে মসজিদ মনসুর মসজিদের সামনে দিয়ে একটা মাঠের মধ্যে হুজুর রওনা দিলেন। মাঠের কাছাকাছি গেলে মাঠের কোনায় দেখে রে বিরাট বড় অনেক লম্বা একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে। অনেক লম্বা একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। যাওয়ার পরে ওই ব্যক্তিটা আল্লাহর ওলি হুজুর গৌসুল আজম দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানীকে সালাম দিলেন। সম্মানিত হাজিরিন, মাঠের কোনায় দাঁড়িয়ে রইলেন অনেক লম্বা একজন ব্যক্তি। হুজুর যাওয়ার পরে সালাম দিলেন। হুজুর সালামের জবাব দিলে হুজুরকে বলেন, হুজুর
আমারে আপনি চিনছেননি? বলে না, চিনি নাই। কে তুমি? বলে হুজুর, আপনি যে জামে মনসুর মসজিদে নামাজ পড়েছিলেন, সেজদার জায়গার মধ্যে সর্প দেখছিলেননি? বলে হ্যাঁ দেখছিলাম। সেটা আমিই ছিলাম। এই বেচারা কয় আমিই ছিলাম, মানে সেটা একটা জিন। সেটা কি? সে বলতেছে সেটা আমিই ছিলাম। আমি প্রায় 15 থেকে 16 বছর ধরে 15 থেকে 16 বছর ধরে আমি বুজুর্গ পরীক্ষা করতেছি। আমার ইচ্ছা একজন বুজুর্গ পাইলে আমি হুজুরের কাছে মুরিদ হইব। এই জন্য দীর্ঘদিন ধরে আমি খুঁজতেছি, পরিপূর্ণ বুজুর্গ খুঁজতেছি। হুজুর গো, আপনার পূর্বে অনেক ওলি আল্লাহর কাছে আমি গেছি, অনেক আলেম ওলামার কাছে গেছি। নামাজের মধ্যে দাঁড়াইলে আমি যখন সর্প হইয়া সেজদার জায়গায় দাঁড়াই, কত মানুষের পায়জামা কিছে, পায়জামা খারাপ হয়েছে। কত মানুষ নিয়ত ভেঙ্গে দৌড়াইছে, কত মসজিদের বেড়া ভাঙছে। আবার অনেকেই নামাজ পড়তে পারছে, কিন্তু ভয়ে আতঙ্কিত, ভয়ে তরতুরি করে কাঁপছে। কিন্তু হুজুর গো, আল্লাহর কসমকে বলি, আমি আপনার কাছে সর্প হইয়া, আমি একজন জিন সর্প হইয়া আপনার সেজদার জায়গার মধ্যে কি অবস্থা আমার দেখছেন তো আপনি। আমাকে এমন অবস্থা দেখলে কে ভয় না পাইবে? কিন্তু হুজুর, আল্লাহর কসম কে বলি, আমাকে আপনি সেজদার জায়গার মধ্যে দেখছেন, আপনার মনটা লড়তে আমি দেখি নাই, আপনার হাত পা কাঁপতে আমি দেখি নাই, আপনি কোনো ভয় পাইছেন সেটা আমি বুঝি নাই। আপনি যে নামাজ পড়তে শুরু করে দিলেন, নামাজই পড়তেছেন, নামাজই পড়তেছেন। আমি তো সেজদার জায়গার মধ্যে আমি আপনাকে কামড় দিতে পারি, আমি আপনাকে আঘাত করতে পারি, কিছুই আপনি অনুভব করিলেন না। আমারে হাত দ্বারা সরাইয়া এই জায়গার মধ্যেই আপনি সেজদা দিলেন। হুজুর গো, আমি বহুদিন পরে পরীক্ষা করে পরিপূর্ণ একজন বুজুর্গ আল্লাহর ওয়ালি পেয়েছি আপনাকে, তাই এই মুহূর্তে আমাকে আপনি মুরিদ করেন। উনি ছিলেন আমাদের গাউসুল আজম দস্তগীর বাবা আব্দুল কাদির জিলানী। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই কারণেই তো আমাদের দরবারের আলা হযরত সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহি আলাইহি একজন খাদেম হুজুরের শানে কাসিদা লিখছেন। হুজুরের শানে কাসিদা লিখছেন গাউসুল আজম দস্তগীর বাবা আব্দুল কাদির জিলানীর শানে। হযরতে বানু শাহ রহমাতুল্লাহি আলাইহি সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহি আলাইহির খাদেম। ওই ব্যক্তিটা বলতেছে, পার কর অধমের তরি আউলিয়া জিলানী, পার কর অধমের তরি আউলিয়া জিলানী, তোমার হস্ত পদ সফল মোরে গো সৈয়দ শাহ মিরান সান গমনি আউলিয়া জিলানী, পার কর অধমের তরি বাজানাউলিয়া
লানিয়ে আল্লাহ